সুপ্রিয় দর্শক, আজকে আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে আসছি, তাও আবার সুজি দিয়ে তৈরি এই মিষ্টি। এই মিষ্টিটি অত্যন্ত সুন্দর এবং দেখেই বোঝা যাচ্ছে অনেক রসালো। রসে টুইটুম্বুর এই মিষ্টিটি আশা করি আপনাদের ভালো লাগবে। এটি খুব সহজেই আপনি বানাতে পারবেন এবং এটি বানাতে আপনার খুব একটা ব্যাক পেতে হবে না আশা করি। চলুন দেখি আমি কিভাবে এটা বানিয়েছি। প্রথমেই আমি একটি কড়াইয়ে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। চুলার আঁচটা লো আছে। এই পর্যায়ে আমি আধা কাপ সুজি নিয়ে নিয়েছি। হালকা আছে সুজি আমি ভেজে নিব। সুজিটা সমানভাবে আমি নেড়ে দিচ্ছি যাতে সবটা সমানভাবে ভাজা হয়। সুজি ভাজা হয়ে গেছে। আমি 1/4 কাপ দুধ ব্যবহার করছি। ভালো করে নেড়ে দিব, নয়তো দলা পাকিয়ে যাবে। আমি পুরোটা দুধ 3 বারে ইউজ করেছি। অল্প অল্প করে দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। অল্প আছে এটি রান্না করবেন, তাহলে সহজে জমে যাবে না, সুজিটা একটু বয়েল হবে। আস্তে আস্তে এই ডোটি অনেক ঘন হয়ে গেছে। এই পর্যায়ে কড়াই থেকে উঠে উঠে আসছে, তার মানে সুজিটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে এটি ঢেলে নেব। গরম থাকা অবস্থাতেই এটি আমি চটকে নেব। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই প্রসেসটি আপনাকে সুজি গরম থাকতেই কমপ্লিট করতে হবে, অন্যথায় সুজিটা শক্ত হয়ে যাবে, মিষ্টিটা ভালো হবে না। ভালো করে এটি আমি মথে নিচ্ছি। এ পর্যায়ে যদি সুজিটা একটু ড্রাই মনে হয় তাহলে আপনি 2 টেবিল চামচ পর্যন্ত তরল দুধ ইউজ করতে পারেন। আস্তে আস্তে সুজিটা সফট হয়ে যাচ্ছে। এটা যত বেশি মসৃণ হবে এবং একটু সফট থাকবে, মিষ্টিটা তত স্মুথ হবে, কোনো ক্র্যাক পড়বে না। অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এটিকে ছোট্ট একটু অংশ নিয়ে হাতের তালুতে চেপে চেপে গোল একটা বল করে নিয়ে তারপর একটু চ্যাপ্টা আকৃতির বড়ার মতো করে তৈরি করব। একই আকৃতি হওয়ার জন্য আমি কতগুলো ভাগ করে নিচ্ছি। আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতের তালুতে নিয়ে গোল বল করে তারপর একটু চ্যাপ্টা করে বড়ার আকারে তৈরি করে নেবেন। খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে গেছে, কোনো প্রকার ক্র্যাক দেখা যাচ্ছে না।
এবার আমি একটু শিরা তৈরি করে নেব। তার জন্য আমি 1 কাপ চিনি এবং 1 কাপ পানি নিয়ে নিয়েছি, সমপরিমাণ পানি এবং চিনি। এলাচের সুগন্ধের জন্য 2টা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এবার আমি চুলাটা জ্বালিয়ে চিনিটা মিক্স করে নেব। এটা কোনো ঘন শিরা হবে না, জাস্ট চিনিটা মিক্স করে 2-3 মিনিট বয়েল হলেই শিরাটা তৈরি হয়ে যাবে। পাতলা একটা শিরা হবে। চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি দ্রুত ফুটে ওঠার জন্য একটু ঢেকে দিলাম। শিরা বয়েল হয়ে গেছে। আমি আর জাল করব না, চুলা বন্ধ করে আমি ঢেকেই রেখে দিব, তাতে শিরাটা গরম থাকবে। এবার একটি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে একটু গরম করে নেব। হালকা কুসুম গরম থাকতেই আমি এই বড়াগুলো ঢেলে দেব, মানে মিষ্টিগুলো ঢেলে দেব। দেখেই বুঝতে পাচ্ছেন তেলটা কুসুম গরম, মানে আঙ্গুল ডোবানো যায় এই টাইপের গরম। ছোট ছোট বাবল দেখা যাচ্ছে। মাঝারি আছে আমি ওগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব। বেশি আঁচ দিলে উপরে কালার চলে আসবে এবং ভেতরটা সুন্দর করে ভাজা হবে না, তাতে করে শিরা ভালোভাবে ঢুকবে না। ভালো করে উপরের দিকে একটি স্প্যাচুলার সাহায্যে আমি তেলটা ছড়িয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তাতে করে সমানভাবে ভাজা হবে। অনেকটাই হয়ে যাচ্ছে, আমি এগুলো আস্তে আস্তে উল্টে দিব। সুন্দর একটা কালার চলে আসছে। আমি সবগুলো উল্টে দিচ্ছি। এক পাশ হয়ে যাওয়ার পর আরেকটা পাশ যথেষ্ট দ্রুত হবে। নেড়ে চেড়ে আবারও একটু উল্টে পাল্টে মিষ্টিগুলো সুন্দর করে ভেজে নিব। এগুলো হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি একটু তুলে নিচ্ছি। মিষ্টিগুলো আমি গরম গরম শিরাতে দিয়ে দেব। শিরাটা এ পর্যায়ে কুসুম গরম আছে, একটু গরম আছে শিরাটা। আমি একটু ছড়ানো একটা হাঁড়িতে শিরাটা নিয়ে নিয়েছি, তাতে করে মিষ্টিগুলো ছড়িয়ে থাকবে, এমনকি রসটাও ভালো করে অ্যাবজর্ব করবে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। শিরাটা অ্যাবজর্ব করে মিষ্টিগুলো অনেকটাই ফুলে যাবে। আমি এটা 4 ঘন্টার জন্য রেখে দেব। আপনি চাইলে সারা রাতও রেখে পরের দিন এটা সার্ভ করতে পারেন। 4 ঘন্টা হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে গেছে আর রসও অ্যাবজর্ব করে ফেলেছে। এবার আমি সার্ভ করছি। সুজি দিয়ে এত চমৎকার একটি মিষ্টি হয় যেটা আপনি বানালেই বুঝতে পারবেন যে কত কম খরচে আপনি একটি চমৎকার খাবার পরিবেশন করতে পারেন। আপনার হাতের জাদুতে বানানো খাবার আপনার পরিবারের জন্য হতে পারে সেরা খাবার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এটা কতটা রসালো এবং কতটা সুস্বাদু হতে পারে সেটা আপনি আশা করি আন্দাজ করতে পারছেন। রসে টুইটুম্বুর এই মিষ্টিটি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। রান্না হোক আয়ের মাধ্যম।